হ্যালো বন্ধুরা, আজকে সোমবার। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে সবাই মহাদেবের মাথায় জল ঢালছে। আমিও আজকে লাস্ট সোমবার, আজকে আমি প্রথম বাবার মাথায় জল ঢাললাম। তো সেজন্য বাড়িতে আমি শিব ঠাকুরের মাথায় জল, গঙ্গা জল আর দুধ ঢেলে ফুল বেলপাতা দিয়ে আমি পাড়ার যে মন্দির আছে আমাদের মাঠে, তো সেখানে আমি যাব। তো সেই জন্য আমি থালার মধ্যে সব গুছিয়ে নিচ্ছি। গঙ্গা জল, দুধ, তারপরে বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফুল ছিল পাইনি, আকন্দ ফুল আর নীলকণ্ঠ, আর হচ্ছে 5 ফল, আর হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, দেশলাই, আর একটা হচ্ছে ফুলের মালা। এই ফল আর ফুলের মালাগুলো আমি আগের দিন কিনে এনেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড গিয়ে। আর এই ফুল হচ্ছে, কিছু ফুল আমার হাজব্যান্ড জোগাড় করেছে, আর ওই নীলকণ্ঠ ফুল আমাদের বাড়ির গাছের ফুল। তো আমি বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো আমার সাথে আমার হাজব্যান্ডও পুজো দেবে, তো ওকেও আমি বলেছি উপোস করে থাকতে। তো ও আগের বছরও উপোস ছিল, এবারও উপোস থাকলো। তো আমি চলে আসলাম আমাদের পাড়ার শিব মন্দিরে। তো আমি এসে দেখছি ভীষণ ভিড়। আগেরবার এতটা ভিড় ছিল না। তো যাই হোক, ভিড়ের মধ্যেই দিয়ে দিলাম, খুব একটা বেশি দাঁড়াতে হয়নি আমাকে। তো সবাই একসঙ্গে দিচ্ছি, নাহলে এক এক করে দিতে গেলে অনেক সময় লাগবে। তো পুজো করে নিলাম। শিব শিবের মাথায় দুধ, বেলপাতা, গঙ্গা জল, তারপরে ফুলের মালা সব আমি পরিয়ে ধূপকাঠি ধরিয়ে একটা মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম। অনেকে দেখছি যে মধু, ঘি, দই এগুলো অর্পণ করছে, তো আমার অতটা খেয়াল ছিল না। তো চেষ্টা করবো সামনের বার আবার দেওয়ার। তো আমার পাড়ার, এটা আমার পাড়ার মন্দির, মানে পাড়ার মানে বলতে আমার পাশের বাড়ি। আর এর আগে যেটা দেখলাম ওইটা হচ্ছে পাড়ার মধ্যে মাঠ আছে, স্কুল মাঠ, তো ওখানটা ওই মন্দিরটা। আর এটা হচ্ছে আমার পাশের বাড়িতেই, এইটাও একটা মন্দির। তো এখানটায় কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, দু জায়গায় শিব ঠাকুর আছে, সেটা তোমার এই ভিডিওতেই দেখতে পাবে। তো প্রথমে আমি এই শিব ঠাকুরের কাছে এসে ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল দিলাম, দিয়ে এখন ধূপকাঠি দিচ্ছি। তো ধূপকাঠি দেওয়ার সময় কি কাণ্ড ঘটেছে তোমরা দেখো, ধূপদানি পড়ে গেছিলো। তো যাই হোক, একটু হলে ছাড়া খেতাম, তো ঠাকুর যাই হোক বাঁচিয়ে দিয়েছে। আসলে ওখানে মোমবাতি দিয়ে না জায়গাটা পুরো এবড়ো খেবড়ো করে দিয়েছে, সেজন্যই আমি দেওয়ার ধূপকাঠিটা লাগানোর সাথে সাথে হচ্ছে হয়তো বেকায়দা হয়ে পড়ে গেছে। আর ধূপকাঠিটা বারবার জ্বলছিল না, মানে নিভে যাচ্ছিল। তো যাই হোক, আমি আবার জ্বালিয়ে আমি আবার বসিয়ে দিলাম। তারপর এবার আমি মোমবাতি জ্বালাবো। তো মোমবাতি দিয়ে আরতি করার পর আমি মোমবাতিটাও ওখানে দিয়ে রাখলাম। তো আমি ঠাকুরকে নমস্কার করে এরপর চলে যাব আর একটা শিব ঠাকুর আছে সেখানটায়, সেটা এই মন্দিরেই আর একটা জায়গায় পাশেই। তো এই যে সেটা, তো এটা অনেকটা বড় জায়গা নিয়ে, এখানটায় কালী ঠাকুরের মন্দির আছে, আর হচ্ছে দু জায়গায় শিব ঠাকুর আছে। আগের বছরও আমি এখানে এসে পুজো দিয়েছিলাম, এবারও আসলাম। তো যাই হোক, তো এখানে আমি পুজোটা সেরে নেব। আর এখানটায় দেখো, বড় একটা শিবের মূর্তির উপর আর একটা সাদা শিব ঠাকুরের লিঙ্গ দেওয়া আছে। আর চারিপাশে কিন্তু 6-7খানা হচ্ছে শিবলিঙ্গ। হয়তো যারা পুজো করতে পারে না, বা কোনো সমস্যা আছে, বা কোনো সময় অনেকে চেঞ্জ করে শিব ঠাকুর, কোনো প্রবলেম থাকলে তারা কি করে, এই গাছের কাছে এসে দিয়ে যায়। তো সেই জন্য এখানে এই শিব ঠাকুরগুলোও ফুল, বেলপাতা পেয়ে যায়, পুজো পেয়ে যায়। যাই হোক, আমার আস্তে আস্তে ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল দেওয়া হয়ে গেছিলো লাস্টের দিকে, তো তাই একটু দুধ কম ছিল। তো আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো মোমবাতি আগেই জ্বালিয়ে দিয়েছি। তো এবার আমি প্রণাম করে নিলাম।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।